হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজকে আমি আলোচনা করব সিক্স সেমিস্টার ডিএসই হিস্ট্রির সাজেশন নিয়ে 2024-এর সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে কিন্তু যে সমস্ত প্রশ্নগুলি দেওয়া রয়েছে সমস্ত প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট। প্রথমে কি বলছে, শিল্প বিপ্লবের অর্থনৈতিক প্রভাব কি ছিল? শিল্প বিপ্লবের অর্থনৈতিক প্রভাব কি ছিল, এই প্রশ্নটি কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট। তারপরে বলছে মার্কেন্টাইলবাদ বলতে কি বুঝো, এর তিনটি বৈশিষ্ট্য লেখো, এই প্রশ্নটিও কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট। তারপর বলছে সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। তারপর বলছে ইউরোপের শিল্প বিপ্লব সূচনার কারণ কি। তারপরে বলছে সংস্কার আন্দোলনে মার্টিন লুথার সম্পর্কে আলোচনা করো। তারপরে বলছে প্রতিধর্ম সংস্কার আন্দোলন বলতে কি বুঝো, আলোচনা করো। তারপরে বলছে ধর্ম সংস্কার আন্দোলনে উলরিখ তারপরে উইংলির অবদান আলোচনা করো। তারপর বলছে শিল্প বিপ্লবের রাজনৈতিক প্রভাব কি ছিল, এই প্রশ্নগুলো কিন্তু 6 এবং 12 জন্য তোমাদের পড়তে হবে। তারপর বলছে শিল্প বিপ্লবের সামাজিক প্রভাব কি ছিল। তারপর বলছে ইউরোপের দাস ব্যবস্থা বাণিজ্যের পরিচয় দাও। তারপর বলছে ইউরোপে দাস বাণিজ্যের পরিচয় দাও। তারপর বলছে ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল। তারপর বলছে সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের রূপান্তরের সম্পর্কে বিতর্কটি আলোচনা করো। তারপর বলছে ধর্ম সংস্কার আন্দোলনে জন ক্যালভিনের অবদান আলোচনা করো, জন ক্যালভিন। তারপর বলছে ধর্ম সংস্কার আন্দোলন বলতে কি বুঝো, এর প্রকৃতি ও পরিধি আলোচনা করো। তারপর বলছে ষষ্ঠ শতাব্দীতে ইউরোপের অর্থনৈতিক সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো। তারপরে বলছে ষোড়শ শতকে কিভাবে ভূমধ্যসাগরীয় বাণিজ্য আটলান্টিক মহাসাগরের দিকে বিস্তারিত লাভ করেছিল এবং তার ফলাফল কি হয়েছিল, এই প্রশ্নটি কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট। তারপরে বলছে সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের রূপান্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তারপর বলছে নবজাগরণ বলতে কি বুঝো, নবজাগরণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এই প্রশ্নটিও কিন্তু ইম্পর্টেন্ট। তারপর বলছে সামন্ততন্ত্রের পতনের কারণগুলি আলোচনা করো। তারপর বলছে শিল্প বিপ্লব বলতে কি বুঝো, ফ্রান্স ও জার্মান ও ইতালিতে কেন দেরিতে শিল্প বিপ্লব হয়েছিল। তারপরে বলছে রিফরমেশন বা সংস্কারবাদী আন্দোলনের সময় ইউরোপের সামাজিক অবস্থা কেমন ছিল তা আলোচনা করো। তারপর বলছে ইউরোপের শিল্প বিপ্লবের সূচনার কারণগুলি কি, আলোচনা করো। কি বলছে মরিস ভব ও সুইজি। তারপরে বলছে জন ওয়াইক্লিফ, এগুলো কিন্তু 3 নম্বরের জন্য, জন ওয়াইক্লিফ। তারপরে বলছে ইগনেসিয়াস লয়াল, শিল্প বিপ্লবের উত্তরণ বলতে কি বুঝো। তারপরে বলছে শিল্প বিপ্লব বলতে কি বুঝো। তারপরে বলছে 95 দফা দাবি। তারপরে বলছে টেক অফ স্টেজ মানে শিল্পের উড্ডয়ন বা শিল্পের উড়ান বলতে কি বুঝো। তারপরে বলছে ভাস্কো দা গামা টিকা লেখো, মার্জনাপত্র টিকা লেখো। তারপরে বলছে হুগুনাট কারা ছিলেন। তারপরে বলছে মানবতাবাদ বলতে কি বুঝো। তারপরে বলছে ভেসাল বলতে কি বুঝো। তারপর বলছে মার্টিন লুথার কে ছিলেন, মার্টিন লুথার সম্পর্কে টিকা লেখো। সামন্ততন্ত্র বলতে কি বুঝো। তারপরে বলছে পুঁজিবাদ বলতে কি বুঝায়। তারপরে বলছে মূল্য বিপ্লব বলতে কি বুঝো। তারপরে বলছে মূল্য বিপ্লব বলতে কি বুঝো, পরপর দুটা প্রশ্ন আছে, একই প্রশ্ন দুটা। তারপরে বলছে সংস্কার আন্দোলন বলতে কি বুঝো। তারপরে বলছে ইংল্যান্ডের কৃষি সংকট বলতে কি বুঝো। তারপরে বলছে বাণিজ্যিক বিপ্লব বলতে কি বুঝো। তারপর বলছে সংস্কার আন্দোলন বা প্রতি ধর্ম সংস্কার আন্দোলন বলতে কি বুঝো। তারপরে বলছে স্যার আইজ্যাক নিউটন সম্পর্কে টিকা লেখো। এগুলো ছিল 3 নম্বরের জন্য।
যে সমস্ত প্রশ্নগুলো আমি দিলাম এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট। এই প্রশ্ন সম্পর্কে যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাও, আমি সে বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করে নাও।